আমি শেখ মুজাহিদ, স্নাতক দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট। বাকিদের মতো আমি বলবো না অনেক স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছি। আমি আসছি অ্যাডভেঞ্চার করতে। দেখছি নতুনত্ব, শিখছি। কি শিখছি তা লুকাচ্ছি। নিজেকে গড়ছি পরবর্তী ধাপের জন্য। তাহলে দেখানো যাক কি শিখছি তার কিছু মুহূর্ত। এটা হচ্ছে আমাদের বিলাসবহুল বাসভবনের সামনের কিছু অংশ। জাস্ট অ্যামেজিং। ওয়াও! এই যে হচ্ছে আমাদের দোতলা বিশিষ্ট বিশাল রাজকীয় রাজপ্রাসাদ। দোকান, টং দোকান চায়ের। হুম। চলে আসলাম ভেতরের দৃশ্য দেখতে। এই যে গলি গলি, রুমের মধ্যে প্রবেশ করলাম। নিদারুণ পরিবেশ, জাস্ট অ্যামেজিং। আমাদের বসবাস ধুলোর সাথে। ধুলো এতটাই ভালোবাসে জীবকে, এক ন্যানো সেকেন্ডের জন্য পিছু ছাড়ে না। খাওয়ানে, ঘুমে, রাস্তাঘাটে, সবখানে। এদের বোধহয় দুঃখ নেই, ভালোবাসে জীবকে। তবে হ্যাঁ, আমরা কখনো না খেয়ে থাকি না। কাল কিসকিস করতেই থাকে, ফুটো পেলেই ঢুকতে চায়। ধুলোর কথা বলছি, নাক কান মুখ এবং ওই জায়গার ফুটো। রাজকীয় প্রাসাদের জানালা জানালা দিয়ে সেই একটা ভিউ পাওয়া যায়। এটাই হলো আমাদের রাজকীয় প্রাকৃতিক এসি বিশিষ্ট বাথরুম, যার ভেতরে বসলে প্রকৃতি দেখা যায় এবং প্রকৃতির মাঝ থেকেও ছবি তোলা যায়, যে ছবি ব্যক্তিত্ব হারাবার জন্য যথেষ্ট। পানি ব্যবহার হয় বোতলে করে। আহ, দারুণ অ্যাডভেঞ্চার। পাহাড় কেটে সমতল করা হচ্ছে, ভরাট করা হচ্ছে ছোট পুকুরগুলাও। প্রকৃতির সাথে করছে এরা অবিচার। নিরুপায় প্রকৃতি হয়তো মেনে নিচ্ছে সমসাময়িকভাবে। তবে তবে হ্যাঁ, এর জবাব দেবে প্রকৃতি। হয়তো এমন একটা সময় আসবে, এদেশ মানচিত্র থেকেই মুছে যাবে আপনা আপনি। আসি কাজের প্রসঙ্গে। সাধারণত কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে আমাদের আগমন। রাজমিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার ইত্যাদি, যেগুলো নিয়ন্ত্রণ করে চাইনিজরা। বিদেশ বাড়ি, বসে থাকলেও তার চলবে না। তাই তো প্রতিদিনই করা হয় কাজ। কাজ করি মনকে সান্ত্বনা দেওয়ার জন্য, বেতন আর চোখে দেখি না। বিদেশ বাড়ি বসে থাকলে তার চলবে না, তাই কাজ করি। বল বল, নো, নো, নো। কেমন আছো? কেমন আছো? কাজ করেই যাই, বেতন আর চোখে দেখি না। কাজ শেষে দিনের আলোতেও লাইট মেরে খুঁজে পাওয়া যায় না চাইনিজকে। 8 ঘন্টা ডিউটি, 15 থেকে 18 USD অব্দি পারিশ্রমিক। ওভারটাইম করলে বেশ মোটা অঙ্ক, বাংলার 3 থেকে 3,500 টাকা। কিন্তু ওভার তো দেয়ই না। এ জাতি অতীব মূর্খ জাতি, ইংলিশে হোগা মারে ছেড়ে দেয়। বাংলা বাংলা বলতে চলতে পারে। কম্পিউটার টপিকে আসি। কম্পিউটার টপিক হচ্ছে পুরোপুরি স্ক্যাম, দুর্নীতি। এজেন্ট $1-2 হাজার বিনিময়ে বিক্রি করে দিবে। ক্যাসিনোতে ঢোকার পূর্ব শর্ত হচ্ছে নিজের মনুষ্যত্বকে বিসর্জন দিতে হবে, হয়ে উঠতে হবে নির্দয় জানোয়ার। ক্ষেত্র বিশেষ নিজের জাতির সাথেও বেইমানি করতে হতে পারে এবং ফেক প্রোডাক্টের বিজ্ঞাপন দিয়ে টাকা হাতিয়ে নেওয়া, অর্থ আত্মসাৎ করা। টার্গেট পূর্ণ না করতে পারলে বরখাস্ত। 1-2 দিনের সময় দেওয়া হবে এজেন্ট মানি ফিরিয়ে দেবার। যদি বেশি দেরি হয়, শাস্তি ভোগ করতে হতে পারে। রোদে দাঁড়িয়ে থাকা, 1-2 দিন না খাইয়ে রাখা। বেশি দেরি হলে আপনার শারীরিক অত্যাচার হতে পারে। এটা হয় ক্ষেত্র বিশেষ। আর যদি টার্গেটকৃত পরিমাণ লাভ করা যায়, তাহলে কোম্পানি মহারাজা করে তুলবে এবং মোটা অঙ্কের স্যালারিও পাওয়া যাবে। তবে এটা 99% মানুষই ব্যর্থ হয়, করতে পারে না। যারা করতে পারে তারা 5-6 মাসের মধ্যেই কারাগার থেকে মুক্ত হতে চায়। সর্বোপরি একটা কথা, চিল, অ্যাডভেঞ্চার। প্রচুর চিল করতে হবে জীবনে, সংরক্ষণ করতে হবে নিজেকে পরবর্তী ধাপের জন্য। চিল চিল। এটাই হচ্ছে আমাদের গোসলের পরিবেশ, মুক্ত গগন তলে দাঁড়িয়ে। প্রকৃতি দেখো, গোসল সম্পন্ন করো।
তুমি যাওয়ার সময় ধুলো মাথার শরীর নিয়ে যাও। কারণ তবে এখানে পূর্বের কিছু লোকদের থেকে জানতে পেরেছি এখানকার পরিবেশ নাকি অন্যান্য সাইডের তুলনায় অনেক সুন্দর। তাহলে নিশ্চয় ওই সমস্ত পরিবেশগুলা অসম্ভব সুন্দর। সর্বোপরি একটাই কথা, চিল, প্রচুর চিল করতে হবে, প্রচুর। চলে এসো মামা, অ্যাডভেঞ্চার করতে। বাই বাই।